আসসালামু আলাইকুম ভাইজান। যাই হোক, সবার উদ্দেশ্যেই বলছি। তো বিষয়টা হচ্ছে যে দেখেন, বিভিন্ন জায়গায় আপনারা টেকনিক্যাল অ্যানালাইজ বা বিভিন্ন ধরনের প্রসঙ্গগুলা আসলে দেখেন। তো কথাটা হচ্ছে যে আমি আমার মতো করে, আমার মতো করে বলতে আমি আমার নিজস্ব কোনো ধ্যান ধারণা না, বিষয়গুলো হচ্ছে যে ইতিহাস, বিভিন্ন হাজারো দেশি দেশি স্টক, বিভিন্ন কিছু আমি দেখছি। ঠিক আছে, প্রায় 18 বছরের কাছাকাছি হয়ে গেছে আমার। তো আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মার্কেট, সব মার্কেটই উপরে যায় আবার নিচেও যায়। ঠিক আছে, তো কথাটা হচ্ছে যে আবার এই যে সাইডওয়েজ থাকে। এখন এই তিন কাহিনীর বাইরে আর কিছুই নাই, হয় উপরে যাবে ইয়া নিচে যাবে, অথবা একই জায়গার মধ্যে থাকবে। তো এখন আপনি আসলে কোন কিসের ভিতরে আছেন, আপনার স্টকটা আসলে কোন ফরমেশনে আছে, সেটা কি আপ টেন ফরমেশনে, নাকি ডাউন টেন ফরমেশনে, নাকি সাইডওয়েজ ফরমেশনে? ওকে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই হচ্ছে বিষয়। এটার যদি নিচে চলে যায় তাহলে আবার ধরেন ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে, আবার এটার উপরে যদি চলে যায় তাহলে দেখা গেছে আপ ট্রেন্ড শুরু হয়ে যাবে। তো কথাটা হচ্ছে যে আপনি বর্তমানে বা আপনার স্টকটা কি এই ফরমেশনে আছে এটা আইডেন্টিফাই করবেন, অথবা সে কি এইরকম অবস্থায় আছে। তো আপনার স্টকটা আসলে কোন ফরমেশনে আছে, এটা গেল এক নাম্বার টপিক। দ্বিতীয় টপিকটা হচ্ছে যে দেখুন, মায়ামুরব্বী সিনিয়র বড় ভাইরা অনেকেই আছেন, আবার নেগেটিভভাবে নেবেন না, কারণ শেখানোর মতো যোগ্যতা আমার নাই। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমি এটার বিভিন্ন প্রসঙ্গগুলা, যেমন আমি যেই কথাটা আগে বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি কোনো কিছু ইগনোর করি না। আমি ফান্ডামেন্টালের প্রসঙ্গ বলেন, নিউজের প্রসঙ্গ বলেন, টেকনিক্যাল প্রসঙ্গ বলেন, মানে যা কিছু স্টক মার্কেট, ইন্টারন্যাশনাল ফরেক্স মার্কেট বলেন বা বিভিন্ন প্রসঙ্গ, কোনো কিছু ইগনোর করি না, কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি জিনিসগুলা দীর্ঘদিন আমি অবজার্ভ করছি। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমি কথাগুলা বলতেছি। এখন দ্বিতীয় প্রসঙ্গ যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্টক মার্কেটের ক্ষেত্রে স্পেসিফিকভাবেই আমি বলি, একটা প্রাইস যখন টানা বাড়বে, ঠিক আছে, তো প্রাইস বাড়বে, সে এই ভাড়াটাকে আমি ধরেন 5% বা 10% হিসাবে ধরে নিলাম। তো একটা 100% শব্দের মধ্যেই কিন্তু এই 5% বা 10% শব্দটা আসছে। ঠিক আছে, এটা এইভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো ধরেন একটা স্টক এইখান থেকে বাড়ছে, এই পুরো বাড়াটাকে আমি একটা 10% হিসাবে ধরে নিচ্ছি। এখন এই স্টকটা এইখানে যাওয়ার পরে যদি সে, যেটা বললাম যে হয়তো এটা আগে আপট্রেন্ড ছিল বা উপরে গেছে, তো এখন এই 90% টাইম, ঠিক আছে, এখানে সময় নষ্ট করবে। আচ্ছা, এটা গেল একটা। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে ধরেন এই প্রাইসটা কথার কথা এই যে উপরে গেল, হ্যাঁ, তো এই ভাড়াটাকে আমি বোঝানোর সুবিধার্থে, কারণ 5% দিলে ওই যে বলেন না 95% মানুষ লুজার হয়, আসলে এখানে ঘটনা হচ্ছে যে 5% টাইমই উপরে যায়। তো এত 5% সময়টা বোঝানোর সুবিধার্থে একটু আমি পাশের জায়গায় আমি দোষই দিলাম, যাতে আপনাদের অন্ততপক্ষে 90% প্রসঙ্গটা বুঝতে পারেন। অ্যাকচুয়ালি ওখানে 5% টাইম, আর 90% বা 95% যে লস হয় তার কারণটা হচ্ছে, এটা আমি ব্যাখ্যা করতেছি। একটা স্টক আপট্রেন্ডে থাকে, এই হচ্ছে আপট্রেন্ড না, এটা এটা ধরেন একটা মুভ বা আপট্রেন্ড জিনিসটা অনেক বড় কিছু। ঠিক আছে, এটা একটা সামান্য একটা মুভমেন্ট। তো এই যে বাড়লো, এই আপট্রেন্ড বলেন আর এই মুভমেন্ট বলেন, এটাকে যদি আমি 10% ধরি, তো আমি এই দিকে দেখাইছিলাম যে আগের ছবিতে, যে এটা হচ্ছে যে এইখান থেকে ধরেন 90% সময় যদি নিচে না যায় তাহলে এই সময়টা কাটাবে। ঠিক আছে,
শেখানোর মতো আমার যোগ্যতা নাই, ঠিক আছে, কিন্তু আমি যেটা বলতেছি সেটা কথাগুলা একটু নেগেটিভভাবে নেবেন না, ঠিক আছে, মুরব্বী বা অন্য দৃষ্টিতে নেবেন না। 90% সময় স্টক মার্কেটে 95% সময় এই ঘটনা হবে, ঠিক আছে, এগুলা লিখে রাখতে পারেন। স্টক মার্কেট মানেই হচ্ছে এইটা। 2 নম্বর বিষয় হচ্ছে এই প্রাইসটা এইখানে গেল, এখন সে এইখানে আসতে তার এখানে যদি আপনি 5% বা 10% বোঝার সুবিধার্থে জাস্ট আমি 10% ধরলাম, এখানে হবে 90% টাইম, ঠিক আছে। এই হচ্ছে স্টক মার্কেট। এখন বলবেন এর তো বাই নিচে চলে যায়, সেটা ডিফারেন্ট ইস্যু, ওইটা আমি কারণ আপনি ইতিহাস চেক করলে দেখবেন যে ওইটারও আরও নিচে আছে হয়তো আগে, তো ওইটা অন্য ব্যাপার। এই সাইডটাকে আমি আপাতত বাদ দিচ্ছি, ঠিক আছে। 95% টাইম বা 10% টাইম, আর সে যদি এইভাবে নিচে চলে আসে, ঠিক আছে, তাহলে দেখবেন এইখানে এসে সে সাইডওয়েজ হয়ে গেছে আরও লম্বা সময়। তো এই দিকে যদি আপনি ধরেন 10%, তা ওই দিকে ধরবেন আপনি 30%, ঠিক আছে, 30%, আর এইদিকে ধরবেন আপনি 70%। এই হয়ে গেল আপনার 100%, ঠিক আছে। তো এখন এই জিনিসটাই আমি আপনাদের বোঝাচ্ছি, এটা একটা মুভ, জাস্ট এটা হইতে পারে ধরেন আপের দিকেই দেখাচ্ছি, এটা এইরকম উপরে যায়, টানা উপরে যায়, এই টানা উপরে বা এইরকম উপরে কয়েকদিন গেল, এক সপ্তাহ গেল, 15 দিন গেল, এইটাকে আসলে আপ ট্রেন্ড বলে না। আপ ট্রেন্ড জিনিসগুলো হচ্ছে যে উদাহরণস্বরূপ ফাইন ফুড বা এই ধরনের কিছু শেয়ার আছে, উদাহরণস্বরূপ ওই যে মিডল্যান্ড ব্যাংক, হ্যাঁ, তো ওইটা আপ ট্রেন্ডে আছে। তো আপ ট্রেন্ড এক জিনিস, আর এই ধরনের এই যে টানা বাড়লো, এই টানা একটু আবার টানা পড়লো, আবার বাড়লো, তো এইগুলাকে মানুষ এই যে ট্রেন্ড টুন হিসাবে বলে। ট্রেন্ড মানে হচ্ছে সিজন, একটা বড় একটা সিজন, 6 মাস 9 মাস 1-1.5 বছর 3 বছর 5 বছর এইরকম একটা সিজন। ধরেন ঈদের সময় কাপড়ের ব্যবসায়ীরা ঈদের শুরুতে যে কাপড়টা আনে, তো ওই ঈদের দিন পর্যন্তই বা ঈদের আগের দিন পর্যন্তই চলে ওই 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 মডেলের ওই স্পেসিফিক যে কিছু কাপড় চোপড় থাকে, তো ওইটা ওই সিজনের জন্য ওইটা খুব শর্ট টাইম সিজন, ঠিক আছে। রমজানের সময় যেমন একটা সিজনেবল ব্যবসা থাকে, তো কাইন্ড অফ এইরকম, কোনো সিজন ছোটো থাকে, কোনো সিজন বড় থাকে, তো এইরকম হচ্ছে ব্যাপার। এখন আসেন, তো এইখানে হচ্ছে কি এই স্টক মার্কেট মানে হচ্ছে ওটা প্রাইস, এই যে 5% বা 10% টাইমের ভিতরে আসলে, সরি 10%, হ্যাঁ 10% টাইম, এই টাইমের মধ্যেই প্রাইসটা এই যতটুকু যাওয়ার এতটুকু চলে যায়, আর বাকি যে 90% টাইম এই যে এইভাবে উপরে যায়, তো এইখানে যাই এইটা হয়েছে ওটা হয়েছে, আলটিমেটলি সে ওই জায়গায় চলে আসে, ঠিক আছে। তো এইখানেই প্রত্যেকটা মানুষ, এই সকল জায়গায় প্রত্যেকটা মানুষ ট্রেড করেন। এখানে যদি দেখা গেছে যে হয়তো এখানে যে কিনে ফেলছে, কেউ টানের মাথায় পেয়ে গেছে, তো পরবর্তী সময় ওই যে ওই স্টক থেকে যে লাভটা হইল, এটার যে লোভনীয় একটা ব্যাপার, এই স্টক ওনাকে লাভ দিছে, যে একটা ইমোশন কাজ করে, তো পরবর্তী সময় উনি এই ধরনের একটা মুভমেন্টে, মানে এই সাইডে যে এইরকম অনেক সময় আছে না, এইরকম করে টান দিল, এই ও চলে গেল, হোল্ডেড দিয়ে দিল, এই সেই, মানে এইরকম একটা কাহিনী, ঠিক আছে। তো এই জায়গাটা ক্যাপচার করাটাই আসলে শেখানো হয়, আর বাকি এই কাহিনীটা সেইখানেই চলে আসবে বা ইত্যাদি ইত্যাদি বিষয় এখানে আসলেও খালি হবে না যে ভাই হ্যাঁ এইটা তো এই চলে আসছে, এইখানে এসে দেখবেন যে আপনাদের বোঝানো হবে বা এইখানে বোঝানো হবে যে এটা সাপোর্ট এলাকায় এন না তেন না বকর চকর। তো আসলে আলটিমেটলি যেখান থেকে এটা 0 টু গেম, যেখান থেকে গেম চালু হয়েছে আলটিমেটলি ওখানে চলে আসবে 0 to 0 গেম, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখন দেখা গেছে যে অনেক শেয়ার এইভাবে উপরে গেছে, তো স্পেসিফিক জায়গাগুলো আমি স্ট্রেট কার্ড দেখাচ্ছি, ধরেন টান দিয়ে এইভাবে নিচে না আসছে, তো দেখেন এই কাহিনী চলতেছে 70%। তো এইদিকে যদি আপনি 10% ধরেন, এইদিকে ধরেন 20% বা ধরলেন, তাহলে 80% জায়গা এখানে দাঁড়িয়ে থাকবে টাইম। তো এটা হচ্ছে যে পুরোটার একটা গেম, দেন এইখান থেকে নতুন একটা আপডেট হবে, তখন এইদিকে খালি হাই হাই খুঁজে মানুষ, আসলে এটা না, এটা নতুন কাহিনী, এটা 0 to 0 গেম, এখানের কাহিনী খেলা শেষ, এখন নতুন খেলা, তখন এইগুলো হাইটাই আগের এই দিকের এলাকা ব্রেক করে উপরে চলে যাবে। তো কথাগুলো আমার ক্লাসেরই একটা পার্ট আমি দেখা গেছে যে বললাম, তো এটাকেই আমি প্রাইজ অ্যাকশন হিসাবে শেখাই না, অ্যাকশন
অ্যাকশনের রিয়াকশন হিসাবে শেখাই, ঠিক আছে? রিয়াকশন বিভিন্ন টাইপের হয়। তো প্রসঙ্গটা হচ্ছে যে আলটিমেটলি নাটক সিনেমা যাই থাকুক, এইখানে আসলেও হবে না, এখান থেকে ঘুরতে হবে, ঠিক আছে? তো এই গেল একটা টপিক। তো দুইটা মিলিয়েই একটা, এবার আসেন রিস্ক টু রিওয়ার্ড। আপনি আমার গ্রুপের সাথে বা আমার সাথে ক্লাস অ্যাটাচ আছেন বা শিখছেন বা হাই হলো, ঠিক আছে? তো আমি সবার জন্যই কথাগুলো বলতেছি। আমি যেভাবে শেখানোর বিষয়গুলো দিই বা আমি যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে যে ধরেন একটা স্টকের দাম কত এটা মুখ্য দেখি না আমি, এটা কখনোই দেখি না, ঠিক আছে? একটা স্টকের দাম কত এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে প্রাইস যেখানে আছে ওখান থেকে বাড়বে নাকি কমবে, এটা হচ্ছে মুদ্রা বিষয়। এবার আসেন যে আমার ধরেন কথার কথা 2 টাকা যদি স্টপ লস হয়, হ্যাঁ, তো ওইটার বিনিময়ে ন্যূনতম 20 টাকা প্রফিট দেখতে হবে। অর্থাৎ আমি উদাহরণস্বরূপ যে একটা স্টক এইরকম একটা জায়গায় আপ ডাউন করতেছে, তো আমি এটার এইরকম উপরে গেল, তো এইরকম ধরেন উপরে গেছে আর এইরকম জায়গা আছে, তো এই যে সাপোর্টে চলে আসছে, তো এখান থেকে যখন আপনি কিনবেন নিচের দিকে স্টপ লস, ওখান থেকে হোল্ড দিয়ে দিয়ে সে এইখানে নিয়ে আসবে, তখন 3 দিনের মাথায় আপনি কাইত হয়ে যাবেন, ঠিক আছে? তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই সামান্যটুকু জায়গা, এই সামান্য স্পেস, আমি স্টকের প্রাইস দেখি না, খেয়াল করবেন কথা, প্রাইস দেখি না, আমি স্ট্রেট কাট, আমি এখানের গেফের যে প্রসঙ্গটা এটা কতটুকু বা কী পরিমাণ, ঠিক আছে? এখন আসেন এইখানের সাথে এই রিওয়ার্ডের ইস্যুটা খুবই কম, খুবই মাইক্রো, ও দিয়ে কোনো কাজ হবে না। এটার রিওয়ার্ডের ইস্যুটা যদি এইরকম বড় হয়, হ্যাঁ, প্রসঙ্গটা এইরকম হয়, তো ওইটা এক জিনিস। এখন ওইখানে দেখা গেছে যে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার 2 টাকা, মানে 2 টাকা দিয়ে আমি বুঝাচ্ছি 2 টাকা সমান এত টাকা হবে। তো 2 টাকা যদি আমার স্টপ লসের প্রসঙ্গ হয়, তাহলে আমার রিওয়ার্ড ন্যূনতম 20 টাকা হওয়া লাগবে। এখন আসেন একটা স্টক বিশাল ডাউন ট্রেন্ড বা যাই থাক, এখন সাইডওয়েজ মারছে বা এখান থেকে আপ ট্রেন্ড হয়ে ঘুরে যাচ্ছে, এই আপ ট্রেন্ড হইতে হইতে মানে এখান থেকে বিল্ড আপ করে নতুন আরেকটা আপ ট্রেন্ড সৃষ্টি করতে তার কমসে কম এখান থেকে 3 মাস লেগে যায়, দেন একটা আপ ট্রেন্ড সৃষ্টি হয়। ওকে, এই আপ ট্রেন্ড স্টার্ট হলো, আমি এই আপ ট্রেন্ডের স্টার্টিংয়ে আমি কিনবো, এখান থেকে এখানে আমার স্টপ লস, এবার এই স্টক 300 টাকায় যাও, 500 টাকায় যাও, যেখানে যাও। ওকে, এটা গেল দুটা জিনিস। এখন এইখানে হচ্ছে কি আপনাদের যতগুলা শেয়ার, হ্যাঁ, সবগুলো হচ্ছে যে এই সকল জায়গায় এই কাইছি তেমনি এমনি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো রিস্ক টু রিওয়ার্ড চিন্তা করবেন যে আপনার একটা স্টকে যদি আপনার 5 টাকা স্টপ লস হয়, 5 টাকা স্টপ লস হয়, তো ওই স্টকের যেখানে যেই প্রাইজে আছে বা যেখানে আছে ওখান থেকে 3 দিনের মাথাটা আপনি খেয়াল রাখবেন, সব কিছু মিলেই জেলেই, তারপরে হচ্ছে ওইটা ন্যূনতম ওর এগেনস্টে 50 টাকা আছে কিনা, ঠিক আছে? ন্যূনতম 50 টাকার এটা রিওয়ার্ড। তো এখন না আমি এখানে কিনে ফেলবো, ওখানে গেলে আমি স্টপ লস নিয়ে নেবো, তো এই যে টানটা পেয়ে গেলাম, এখানে 5 টাকার একটা গ্যাপ আছে, তো যখন এটা কিনবেন তো এইদিকে যখন আকাম করবে তখন এই যে কামটা সাদা। তো এই যে রিস্ক টু রিওয়ার্ড মানে দোকান বাড়ার সাথে বেচা বিক্রি বা লাভের একটা অংশ। উদাহরণস্বরূপ যদি আবারও কথাগুলা এইভাবে বলি যে আপনার দোকান ভাড়া 20,000 টাকা, তো ন্যূনতম তো আপনার 1 লাখ টাকা সেল প্রফিট হওয়া লাগবে। সেল 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা হোক, কিন্তু ওই 5 লাখ টাকা সেল হলে যে আপনার মানে কী হবে, ব্যবসার ক্ষেত্রে আমি বলছি, তো ন্যূনতম 1 লাখ টাকা আপনার কী হওয়া লাগবে। তো এরকম যদি হয় তাহলে ব্যবসার একটা চিন্তা ভাবনা করবেন, তো ওইটা আলাদা জিনিস, ঠিক আছে? তো ঠিক তেমনি রিস্ক টু রিওয়ার্ডের ইস্যুটা আগে। এখন এই রকম আমি যদি রিওয়ার্ড পেতে হয় আর রিওয়ার্ডের জন্য আমি যদি রিস্ক নেই, তখন আপনার ওই যে এইরকম ছোটো ছোটো ছক্কা মেরে দিলাম, এই ধরনের আকাম কুকাম দেখা গেছে যে কম করবেন, ঠিক আছে? কারণ না এখানে ফেসে এইরকম জায়গায় কি করবেন, তো সাপোর্টে আসছে এখান থেকে ঠাস করে এভাবে নিচে চলে গেল, তো আপনি রিওয়ার্ড পাইলে আর কতটুকু পাবেন, আর গেলে সময় এখান থেকে যখন বাই হোল্ড দিয়ে নিচে নামবে তখন দেখা গেছে যে আটকে থাকবেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়।
তো আমি ওই যে দেখা গেছে যে এই 5% টাইম 10% টাইম যদি বলে বা ওই আপ ট্রেন্ডের, তো এই যে বিভিন্ন সময়ে আমি একটা স্টকের ক্ষেত্রে যে আমি ভালো নাইস বলি বা ভালো বলি বা স্টকের নামগুলো দিই, তো ওইগুলা ভবিষ্যতে এই স্টকগুলো ওয়াচ লিস্ট হিসাবে আছে। হ্যাঁ, ওয়াচ লিস্ট হিসাবে আছে, বা আমার স্টুডেন্ট যারা আছে, হ্যাঁ আমার বন্ধুবান্ধব বা আরও যারা আছে, তো তারা এগুলাকে ওয়াচ লিস্টের ভিতরে রাখে। সেটা হচ্ছে যে ফিউচারে এই স্টকের ভিতরে ওই কাহিনীটা কাছাই গেছে, চলে আসছে কাছাকাছি। তো মোটামুটি আমাদের যে কন্ডিশনগুলো আছে নতুন একটা আপট্রেন্ড সৃষ্টি করবে, তো সেই ক্ষেত্রে আমরা ওইটাতে এন্ট্রি নেব। যতদিন পর্যন্ত সে না নেবে, কবে নেবে, কী নেবে, এটা তার ব্যাপার, সম্পূর্ণ তার ব্যাপার। নির্দিষ্ট আমাদের প্রাইজের গেলে আমরা ওই স্টকটা কিনবো, দেন ওই আপট্রেন্ডে থাকবো, ব্যাস এখন তুমি উপরে যাইতে থাকো। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। 3 নম্বর যে টপিকটা, হ্যাঁ 3 নম্বর যে টপিকটা, কি হবে এটা কখনো চিন্তা করি না। আমি আমার কথা বলতেছি, কারণ এই 16-18 বছরের মানে কিসের ভিত্তিতে কি হবে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে কি হলে আমি কি করব। অর্থাৎ উদাহরণস্বরূপ এই প্রাইসটা এই জায়গায় আছে, এটার উপরে না যাওয়া পর্যন্ত আমি কিনবো না। এখন সে এখানে চলে গেল না, 1 টাকায় চলে গেল না, কোম্পানি দিয়ে উলিয়ে হয়ে গেলো, এটা আমার দেখার বিষয় না, কি হবে ওইটা দেখি না আমি। ঠিক আছে? তখন এই যে বলে না মানুষ সাইকোলজিক্যাল বিষয়, তো অমুক তমুক, এটাই হচ্ছে বিষয়। বিষয়টা হচ্ছে যে এইখানে যদি আপনি এইরকম আপনার কাছে আপনি জানেন বা আপনার সিস্টেমটা যদি এইরকম মেন্টালিটি ফিক্স থাকে যে এই প্রাইস এখানে আসছে, আমি এইখানে আসার পরে আমার সেই কন্ডিশনগুলা যদি হয়, এইখানেই আসতে হবে তাকে, এখানে যদি আসে আমি কিনবো, আর এখানে আসার পরে সে যদি ওই ঘটনাগুলা করে আর দেন উপরে যাওয়ার সে স্টার্ট করে, আমি আসি। তো এই রকম ফিক্সড আপনার বিষয়গুলো থাকে। কি হবে দেখেন এখানে সব সময় একটা জিনিস, ওই যে 2 ভাইয়ে বলছেন, আমি কিন্তু আপনাদের ওই 2 ভাইয়ের উদ্দেশ্যে বলছি না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভাই জানে এটা কী হতে পারে বা কী হতে পারে, কী হতে পারে বা কী হবে এ নিয়ে চিন্তা করার কিছু নাই, এগুলো নিয়ে চিন্তা করবে না। তাইলে দেখা গেছে যে ব্যবসাটা মানে আপনার ব্যবসা মাইন্ড ফ্রেশ করে আপনি ব্যবসা করতে পারবেন। কি হবে এটা বিষয় না, কি হলে আপনি কি করবেন। উদাহরণস্বরূপ এই প্রাইস ধরেন এইরকম আছে, এটা ব্রেক করলেই আমি কিনবো, এটার উপরে গেলেই কথার কথা এটার উপরে গেলে কিনবো। অথবা আমার এই স্টক যদি মনে করেন এইখান থেকে আমার নির্ধারিত যে প্রাইস আছে আমার ওই জায়গায় আসবে, ওখান থেকে যদি সে ঘুরে তাহলে আমি কিনবো। এখন প্রাইসটা এই জায়গায় আছে অথবা এইখানে আছে, ওকে নো প্রবলেম। সে এখানে কি করতেছে, কত বছর থাকবে, কি করবে না করবে, ওটা তার ব্যাপার, ও নিয়ে মাথা কামানোর মানে ফেসাল ছাড়া আর কি, মাইন্ড ফ্রেশ। ঠিক আছে? সে এইখানের উপরে যদি যায় আবার গাড়ি চালু করে কিনবো, না হলে সে এইখানে আসলে কিনবো, দ্যাটস ইট। এখন ওখানে দিকে আমার স্টকের প্রাইস কত কী আসে বিষয় ওইটা দেখি না, এটা মানি ম্যানেজমেন্টের উপরে। ঠিক আছে? তো এইখানে গেলেও ওখানের হিসাবেও স্টপ লস, এইখানে যদি কিনা হয় এইখানেই স্টপ লস। তো এই হচ্ছে বিষয়। কি হবে ওটা, কি হতে পারে, কি হবে কি না, ও নিয়ে কোনো ফেসাল মানে করি না। ঠিক আছে? চিন্তা করি না। তাতে আমাদের ওই যে স্ট্রেট কার্ড জিনিস ধরেন, বিষয়টা ওই যে আরেকদিনও বলছিলাম যে এইরকম একটা পুকুর, তো পুকুরের ভিতরে আমি ওই নির্ধারিত এলাকায় আমার সেট করা আছে যে আমি এখানে আসলেই আমি বড়ি নিয়ে বসছি, এখন মাছ ওপারে যেখানেই থাক বাবা, তুমি এখানে আইসা যদি ধরো তো আমি আসি। তো আমার বিষয়গুলো হচ্ছে যে এইরকম একদম স্ট্রেট কার্ড, রিস্ক টু রিওয়ার্ডের ইস্যুটা এইরকম কাহিনী বিল্ড আপ থাকবে, একটা ট্রেন্ড চালু হবে, দেন আমি আসি, আদারওয়াইজ আমি নেই। ঠিক আছে? এইখানের ভিতরে এইরকম একটা ট্রেন্ড চালু হওয়ার পরে যদি চালু হয়, আর এইরকম যে ট্রেন্ড যদি এইরকম চালু হয়, তো ওই ট্রেন্ড চালু হওয়ার ভিতরে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় অ্যাড অন করতে পারেন বা শর্ট টাইমের এটা কিছু করা যায়। কিন্তু বিশেষ করে প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে আপনারা দেখবেন, আপনারা এই ধরনের প্রসঙ্গগুলোই বিভিন্ন জায়গায় ইউটিউবে এই যে মুভমেন্টটা, এই যে একটু মুভমেন্টটা, এইটা আপট্রেন্ড হয়ে গেছে, এই সামান্য একটু মুভ হয়েছে, এটা আপট্রেন্ড হয়ে গেছে, এইভাবে। এখন যার যেখানে যেই রকম নলেজ বা যেই রকম মনে করে, ট্রেন্ড জিনিসটাই হচ্ছে একটা সিজন, যে কোনো জিনিসের একটা ট্রেন্ড মানে এটার একটা সিজন চলতেছে। তো একটা সিজন চলতেছে, সিজনটা কিন্তু মানে সকালে শুরু হইলো আর বিকালে শেষ হয়ে যায় না। ঠিক আছে? এইরকম বিষয়গুলো।
ঠিক আছে।